হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আর আমার মেয়ে ভালো আছি। তোমাদের বাড়ির কি অবস্থা? আমার কিছু মন্তব্য জানানোর জন্য আজকে এই ভিডিওটা করলাম। তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার না, কিন্তু ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে মানে রিয়েল খবরের চাইতে ফেক কিছু খবর দেখতে পাচ্ছি। সেগুলো হলো যেমন ব্লগারদের খবর, লায়লা, মামুন, তারপর তার আগে ফুড আপি বের হয়েছে। কালকে তো টনি আপুর দেখলাম, টনি কি তনি আপু। তারপর হচ্ছে আজকে রাফসান্দা ছোট ভাইয়ের বের হয়েছে। এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু লায়লা আর মামুন অতিরিক্ত তাদের পার্সোনাল ব্যাপারগুলো আমাদেরকে জানিয়ে জানিয়ে বিরক্ত করতেছে। মানে ফেসবুকে ঢুকতে গেলেই দেখা যাচ্ছে যে অন্য কোনো খবর নাই, এগুলো কোনো খবরের পর্যায়ে পড়ে না। মানুষের পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে, এগুলা কি ফেসবুকে জানাইলে সমাধান হবে? হয়তো ভাইরাল হওয়ার নেশায় তারা এগুলা করতেছে, বা তাদের তাদের অনেক সময় আছে এগুলা করার, তারা এগুলা নিয়েই থাকে। আমি তাদের কোনো বদনাম বা দোষ বের করার জন্য আসিনি। আপনারা তো নিজেরাই দেখতেছেন, ফেসবুকে রিয়েল খবরের চাইতে সাংবাদিক ভাইরা শুধু সাকিব খান বিয়ে করবে কিনা, সাকিব খান কয় নাম্বার বিয়ে করবে, লায়লা মামুন বিয়ে করলো না, রাফসান ভাইয়ের টাকা বাকি না কি হইলো না হইলো, এগুলোতে আমরা ব্যস্ত হয়ে গিয়ে দেশের কোথায় কি ঘটতেছে, বিদেশের কোথায় কি ঘটতেছে, এগুলোর খবর আর আমরা পাচ্ছি না। এখন আপনারাই বলেন যে এই খবরগুলোর মধ্যে মানে যৌক্তিক খবর, আমাদের জন্য জরুরি খবরগুলা আমরা কিভাবে পাবো? আমরা তো এগুলোর আমি মূলত বলতে আসছি, আমার প্রধান কথা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা যে কোনো জরুরি কাজের জন্য ফেসবুক চালাই, বা সামাজিক যোগাযোগ মাধ্যম যাকে বলে, আমরা যে কোনো প্রয়োজনে মানুষের সাথে যোগাযোগ করি, খবরাখবর রাখি, এদের যন্ত্রণায় ফেসবুক পেজটা ভর্তি হয়ে গেছে। এখন ভালো খবর আর দেখতে ইচ্ছা করে না। সময় টিভি বলেন, যে কোনো টিভি, আর ভালো খবর দেখতে ইচ্ছা করে না। সাধারণ আজে বাজে খবরের ভিড়ে এরা যা শুরু করছে, এখন এদেরকে থামানোর উপায় কি? সবাইকে থামানোর উপায় কি? আমরা তো এদের পার্সোনাল লাইফ নিয়ে জানতে চাই না। আমার পার্সোনাল লাইফ নিয়ে যেমন কেউ ইন্টারেস্ট না, সেই রকম তাদের পার্সোনাল লাইফও জানতে ইচ্ছা করে না। তারপর আচ্ছা, এইগুলো রাখেন। ফেসবুকের সবচেয়ে যখনই একটা ভাইরাল ইস্যু হবে, সবাই সেটা নিয়ে পড়ে যাবে। সবার একসাথে কমন জিনিস করতে হবে, সবার একসাথে কমন খাবার খাইতে হবে, কমন ড্রেস পরতে হবে, ভাইরাল জায়গাগুলোতে যাইতে হবে। এই ভাইরালের নিচে ছুটতে ছুটতে আমরা আসল খবরগুলোই হারায় ফেলতেছি। ঠিক কিনা বন্ধুরা?